হ্যালো ফ্রেন্ডস, 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল মহামান্য হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। অবশ্য 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে মহামান্য হাইকোর্ট, বাতিল করেছে। কোন কারণের জন্য ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, কি কারণের জন্য, কি লোকসান হতে পারে, কি ক্ষতি হতে পারে, সম্পূর্ণ ডিটেলসটা অবশ্যই ডিসকাস করব। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওবিসি সার্টিফিকেট 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2010-এর পরে যে তৈরি হয়েছে, যে ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে, প্রায় 5 লক্ষ সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে মহামান্য হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। ওকে, তো নির্দেশ দিয়েছে, কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ওবিসি সার্টিফিকেট 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের তরফে এই তালিকা অবৈধ বলে ঘোষণা করা হলো। 2010 সালের পরে যে ওবিসি সার্টিফিকেট যে তৈরি করেছেন যে সমস্ত মানুষরা, তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে হাইকোর্ট। বুধবার কিন্তু হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে কিন্তু তরফে অলরেডি কিন্তু তালিকা প্রকাশ করেছে। বাতিল 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার এই মামলার শুনানি শেষ, এই রায় দিল কলকাতা হাইকোর্ট। 2010 সালের যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট যে বাতিল করেছে, সেইটা কিন্তু অলরেডি কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যে সমস্ত ব্যক্তি 2010 সালে কিন্তু 10 সালের পরে ওবিসি সার্টিফিকেট আনিয়েছেন, ওদের জন্য খুবই খারাপ খবর। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট 2010 সালে দায়ের হয় প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিল। তবে 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ বলে জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। ওকে, এর পাশাপাশি তারা আরও জানিয়েছে 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। 2010 সালের পর যারা ওবিসি সার্টিফিকেট যারা বানানোর পরে যারা চাকরি করেছিলেন, ওদের চাকরিও কিন্তু বহাল থাকবে, পাবেন না। ওকে, 2010 সালের আগে বুধবার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তৃণমূল কংগ্রেসের শাসনকালে জারি হওয়া সমস্ত ওবিসিদের তালিকা বাতিল করা হলো। ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 তারপর অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে। তারপর সেই তালিকায় বিধানসভা পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে, তারই পর এই তালিকা চূড়ান্ত বলে গণ্য করা হবে। 2010-এর আগে ওবিসি শ্রেণীভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে, এমন নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2010-এর আগে যারা ওবিসি সার্টিফিকেট যারা বানিয়েছিলেন ওদের কোনো প্রবলেম হবে না, 2010-এর পরে যারা বানিয়েছিলেন ওদের প্রবলেম হবে। প্রসঙ্গত উল্লেখ্য, 2011 সালে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেসে আসার পরেই ওবিসি সার্টিফিকেট ইস্যু করার বিশেষ দুর্নীতি করার অভিযোগ ওঠে। অগ্রসর শ্রেণীভুক্ত না হওয়ার সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলে দাবি করা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। যারা অবশ্য ওবিসি মানুষ নয়, তৃণমূল সরকার আসার পরে কিন্তু ওই সমস্ত মানুষকে কিন্তু ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো মামলা উভয় পক্ষে আইনজীবী বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট 2010 সালের পরে তৈরি করা ওবিসি সার্টিফিকেট তালিকা বাতিল করার নির্দেশ দেন। 2010 সালের পরে যারা ওবিসি সার্টিফিকেট বানিয়েছিলেন ওরা কিন্তু ওবিসি নয়, কাস্টের মানুষ নয়, কিন্তু ওদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, ওদের বাতিল করার নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট। এর ফলে রাজ্যের শাসক দল নতুন করে সমস্যা পড়ল বলে দাবি করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কলকাতা হাইকোর্টের এই রায়ের পর যে মানুষগুলোর নাম এই তালিকায় রয়েছে তারা সমস্যায় পড়লেন বলে মনে করছেন তারা। অবশ্যই যারা চাকরি করতেন বা ওবিসি সার্টিফিকেট তারা দিয়েছিলেন, তারা বেনিফিট পেয়েছিলেন সরকার থেকে, সমস্ত রকম বেনিফিট পেতেন, তো ওরা আর পাবেন না। ওকে, যে সমস্ত ব্যক্তি
10-এর আগে যাদের ওবিসি সার্টিফিকেট আছে ওদের কোনো প্রবলেম হবে না, ওদের কোনো চাকরি বা সরকার থেকে যে বেনিফিট পাচ্ছেন ওদের পেতে থাকবে। 2010-এর পরে যারা অবশ্য ওবিসি সার্টিফিকেট বানিয়েছে ওরা কিন্তু চাকরি বাতিল হতে পারে, সমস্যায় পড়তে পারে। ওকে, সো থ্যাংক ইউ।